আমরা তো অনেক কষ্ট পাই। আমি সকালবেলা গেছিলাম খালেক বন্ধ করে দিয়েছে, ওখান থেকে ঘুরে এখানে আসলাম। সরকার বলতেছে তেল, প্রচুর তেল আছে, অথচ তেল দিচ্ছে না কেন? জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে এভাবেই নিজের দুর্ভোগের কথা বলছিলেন এই চালক। সাপ্তাহিক ছুটির দিনেও আজ রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। তবে গত কয়েকদিনের তুলনায় গাড়ির ভিড় ছিল কিছুটা কম। তেল না থাকায় অনেক পাম্প বন্ধ ছিল। আর যেসব পাম্পে তেল আছে সেখানে অনেকক্ষণ অপেক্ষার পর মিলে তেল। জ্বালানি তেলের সংকট কাটাতে রেশনিং কমিয়ে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। একটু বাড়াই দিলে ভালো হয়, কারণ একটা বাইক দেখা যাচ্ছে বারবার আসতেছে। আমি একবার তেল নিয়েছি, আবার নিতে আসছি, কারণ আজকে আমার অফিস বন্ধ। তো আজকের দিনে আমাকে ট্যাঙ্কিটা লোড করে আমি হয়তো বা 16-17 তারিখের দিকে ঢাকা থেকে বাইরে যাব। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় কম। সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং করেই দেওয়া হচ্ছে জ্বালানি তেল। আমরা যে পরিমাণ তেল আগে পেতাম সে পরিমাণ তেল আমরা পাচ্ছি না, যে কারণে আমাদের রেশনিং করতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি বলতে পারি এই রেশনিংটা আমরাই যে করছি তা না, সরকারের নির্ধারণ করে দিচ্ছে। আমাদের যতক্ষণ থাকে আমরা একদম লাইন যে আছে আমাদের তেলের লাইন, ওটা আমরা হাওয়া ধরাইয়ে পাবলিকে দিচ্ছি। এদিকে দুর্ভোগ কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন বিপণন কেন্দ্র থেকে জ্বালানি তেল সরবরাহ করছে। বিপিসির দাবি জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে। আমাদের যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত মজুদও আছে এবং সরবরাহ কার্যক্রম ধারাবাহিক আছে। কোথাও আমার মনে হয় না এ ধরনের সমস্যা হচ্ছে আর কি। আমাদের বিপিসি মনিটরিং করতেছে, যেভাবে ওনাদের কাছে বিপিসির মাধ্যমে আমাদের কোম্পানি হয় মনিটরিং যেভাবে হচ্ছে, যেভাবে বরাদ্দ আসতেছে আমরা সেভাবে সরবরাহ দিচ্ছি। চাহিদা বাড়লেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কায়কোবাদ মাহমুদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।